সব কিছুই নিতে চাই। লাস্ট 4 বছরে 4টা ফাইনাল খেলেছি। ইনশাল্লাহ এই বছরে ফাইনাল খেলবো, এটা আমার স্বপ্ন ইচ্ছা, এবং শুধু ফাইনাল খেলবো না, চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। নতুন দল কেমন আসলে চ্যালেঞ্জটা কেমন, প্রত্যাশা অনেক বেশি আমরা দেখছি যে রংপুর রাইডার্সের দর্শকরা মুখিয়ে আছে মানে হৃদয়কে নিয়ে, আসলে চাপ না নাকি আপনি? চাপ না, চাপ নিলে তো খেলতে পারবো না ভাইয়া। এখন আমি যেটা পার্সোনালি যেটা ফিল করি যে অবশ্যই বড় টিম, আর বড় টিমের কাজ কি চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য, এবং প্রত্যেকটা টিমেরই টার্গেট থাকে চ্যাম্পিয়ন হওয়ার। তো আশা করি যে এই বছর চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। লাস্ট 4 বছরে 4টা ফাইনাল খেলেছি। ইনশাল্লাহ এই বছর ফাইনাল খেলবো, এটা আমার স্বপ্ন ইচ্ছা, এবং শুধু ফাইনাল খেলবো না, চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই যে টি-20 বিশ্বকাপের আগে বিপিএল কতটা আসলে মানে কার্যকরী, যে আপনাদের বিশ্বকাপ যেহেতু ইন্ডিয়াতে হবে, এর আগে একটা টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে, এটা কতটা আসলে আপনাদের জন্য একটা মানে অ্যাসাইনমেন্ট হয়ে গেল? হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচ অনেক বড় অপরচুনিটি। আমি মনে করি ওয়ার্ল্ড কাপের আগে খুব ভালো প্রিপারেশন হবে যদি আমরা এই বিপিএলটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। প্রত্যেকটা প্লেয়ার চাচ্ছে যে এখানে সবাই পারফর্ম করতেই চায়, আমরাও চাই। ওয়ার্ল্ড কাপ যেহেতু অনেক পরে আছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা এই মুহূর্তে করতে চাচ্ছি না। আলটিমেটলি যদি ভালো খেলা শুরু করি প্রত্যেকটা প্লেয়ার, তাহলে ওয়ার্ল্ড কাপে এটা ভালো কিছুই হবে আশা করি। একটু যদি বাইরে গিয়ে প্রশ্ন করি, যে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুশফিক ভাইকে একটা সময় দেখার জন্য মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকতেন বা ইয়ে করতেন, সেখানে মুশফিক ভাইয়ের সাথে অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন বা ক্রেস্ট দিচ্ছেন, এটা আসলে এই মুহূর্তটা একটু যদি এটা তো আসলে বলে বোঝানো যাবে না, অবশ্যই অনেক প্রাইডের ব্যাপার। তার থেকে বড় কথা যে ওই আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে ওটা দেওয়ার মতো যোগ্যতা আমার হয়নি, কারণ আমি এটা ফিল করি। তারপরেও সামহাও হয়ে গেছে, আমি অনেক লাকি মনে করছি আলহামদুলিল্লাহ। সে আমাদের জন্য না, বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে লেজেন্ড প্লেয়ার বলা চলে। তো আশা করছি যে আল্লাহ তাকে সুস্থ রাখবে এবং আরও সামনের দিকে ভালো করুক। মুশফিক ভাইয়ের আপনি বিশাল বড় ফ্যান, কখনো কোনো ব্যাট উপহার পেয়েছেন বা ব্যাট দিয়েছেন? অনেক পাইছি। অনেক পাইছি। আর যদি বলি যে আসলে মুশফিক ভাই থেকে যদি আপনি কোনো কিছু নেওয়ার থাকে, যে মুশফিক ভাই আপনাকে দিবে, তার হুল ক্যারিয়ারে যত কিছু অর্জন আছে, আপনি কোন জিনিসটা নিতে চাইবেন? সব কিছুই নিতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হৃদয় বলছিলেন আসলে মুশফিকুর রহিমের কথা, যাকে ঘিরে আসলে যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যাকে মাঠে খেলা দেখে আসলে হৃদয় ক্রিকেটার হয়েছেন, সেই মুশফিকের সাথে এখন তিনি ড্রেসিং রুমে ভাগ করে নেন। তারপর তিনি তাদের এলাকাতে গিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে একই মঞ্চ শেয়ার করেন। সেই আমরা হৃদয়কেই জিজ্ঞাসা করছিলাম যে মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় নাম, এবং আইডলের ক্ষেত্রে যদি আমরা বলি যে তরুণ ক্রিকেটাররা কাকে আসলে আইডল হিসেবে নেবে, সেই মুশফিকুর রহিমের কাছ থেকে যদি কোনো কিছু নেয়ার থাকে, হৃদয় কী নেবেন? হৃদয় বলছিলেন সব কিছুই নেবেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।